যারা সকালবেলা হেলদি খাবার পছন্দ করে তাদের জন্য আজকের এই একদম সহজভাবে এই নাস্তার রেসিপিটা দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি আজকে করে দেখাবো লাল আটা দিয়ে এই নাস্তার রেসিপি। আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, সামান্য একটু মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব কুসুম গরম পানি, দিয়ে পারফেক্ট একটি ডো বানিয়ে নিব। একদম শক্তও হবে না, একদম নরমও হবে না, মিডিয়াম করে বানিয়ে নিব। প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই লাল আটা রাখার চেষ্টা করবেন, কারণ এটা অনেক বেশি হেলদি। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন ভিতরের জন্য আমি একটি পুর বানিয়ে নেব। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল, সাথে দিয়ে দিব কয়েকটি কালো জিরা এবং জিরা। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন সামান্য একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব সেদ্ধ করা আলু। আমি হাফ ভেঙে নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব আদা বাটা, আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর 5 মিনিটের চেয়ে কম সময়ে হয়ে যাবে। পুরটা আমার হয়ে গিয়েছে। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা গরম মশলা না খেতে চাইলে স্কিপ করতে পারেন। এখন আগে থেকে করে রাখা আটার ডোটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট 3টা লেচি কেটে নিচ্ছি। এই ডো দিয়ে আমি 3টার মতো রুটি বানিয়ে নিব। রুটিটা একদম পাতলা হবে না, একদম মোটা হবে না, মিডিয়াম করে রেখেছি আমি। দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখন একটু তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়া যখন গরম হয়ে আসবে রুটিটা দিয়ে দিব। উল্টাপাল্টা করে সামান্য একটু ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি রুটিটা নামিয়ে নিচ্ছি। এখন আগে থেকে করে রাখা পুরটা দিয়ে উপরে দিয়ে দিব গ্রেট করা সেদ্ধ ডিম। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস, প্রায় 1 চামচের মতো। আর যাদের কাছে টমেটো সস ভালো না লাগে খেতে এখানে, তারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলেও খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন উপর থেকে আমি ভাঁজ করে নিচ্ছি। আমি রুটিটা একটু চেপে চেপে নিচ্ছি যাতে খুলে না যায়। সসের কারণে কিন্তু অনেকটা চেপে গেছে রুটিটা। এখন একটি তাওয়া বসিয়ে হাফ টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্সট্রা, এই তেলেই হয়ে যাবে। আর যারা তেল বেশি খেতে চান তেলের পরিমাণ বাড়িয়ে দিবেন। তো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে করে আমি রুটিটা ভেজে নিচ্ছি। আর যারা ঘি দিয়ে খেতে চান তারা কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন। তো একটা হয়ে গিয়েছে, আমি অন্যটা উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটি হচ্ছে হেলদি একটি নাস্তা, কারণ কম তেলে নাস্তা খেলে সকালবেলা সবার কাছে ভালো লাগে। আমি রুটিটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।